হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো রণরাজ পরিচালিত আপকামিং সিনেমা পরিচয় গুপ্তের ট্রেলার চলে এসেছে গতকাল। তো সেইটা নিয়েই আলোচনা করব আজকে। তো এই সিনেমাতে মুখ্য চরিত্রে যারা অভিনয় করছেন তারা হচ্ছেন ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্ত, দর্শনা বণিক, অয়ন্তিকা ব্যানার্জি, জয় সেনগুপ্ত এবং প্রদীপ ভট্টাচার্য। এবং তো এই পরিচয় গুপ্ত সিনেমা ট্রেলারটা যে এসছে, ট্রেলারটা কিন্তু 3 মিনিটেরও বেশি সময়ের একটা ট্রেলার এসছে এবং ট্রেলারটার মধ্যে গল্পটা সম্বন্ধে কিন্তু আমাদের আভাস দিয়ে দেওয়া হয়েছে যে গল্প কী হতে চলেছে। কিন্তু এই গল্পের পরতে পরতে কিন্তু সাসপেন্স লুকিয়ে আছে। এটা একটা হতে চলেছে একটা গোয়েন্দা গল্প এবং এই গোয়েন্দা গল্পের গোয়েন্দা সম্ভবত এখানে ইন্দ্রনীল সেনগুপ্তের ক্যারেক্টারটা। এবং এই গল্পটা একটা জমিদারিতে সেখানে খুন হচ্ছে এবং সেই জমিদারের ক্যারেক্টারটা সম্ভবত এখানে ঋত্বিক চক্রবর্তী করছেন। এবং এখানে জয় সেনগুপ্তের ক্যারেক্টারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার হতে চলেছে। সম্ভবত সে একটা থার্ড জেন্ডারের ক্যারেক্টার প্লে করতে চলেছে। তো এই জমিদারিতে কে বা কারা খুন করছে সেইটাই তদন্ত করতে আসবে এই ইন্দ্রনীল সেনগুপ্তর ক্যারেক্টারটা। তাছাড়াও এই জমিদার বাড়িতে যে খুন হচ্ছে, তো সেই খুনগুলো যে গুপ্ত ঘাতকের লেখা একটা সাথে হুবহু মিলে যাচ্ছে। তো এই সিনেমার মধ্যে আমরা গল্পটা সম্বন্ধে জানতে পারছি যে একটা রাজবাড়িতে বা জমিদার বাড়িতে যে খুন হচ্ছে, কী কারণে খুন হচ্ছে, সেই খুনটা কি কোনো জমিদারিত্বের কারণে না কোনো মানে কিছু মানে গুপ্তধনের জন্য। তো সেই গুপ্তধনের জন্য বা কিসের জন্য খুন হচ্ছে সেটা মানে সেটা পরের কথা। কিন্তু এই যে খুনগুলো হচ্ছে সেটা ইনভেস্টিগেশন করতে আসবে ইন্দ্রনীলের ক্যারেক্টারটা। এবং এইখানে কিছু ক্যারেক্টারগুলোকে সাসপেক্ট করা হচ্ছে, যেরকম এখানে আমরা জয় সেনগুপ্তর ক্যারেক্টারটা যেটা বললাম একটা থার্ড জেন্ডারের ক্যারেক্টার সম্ভবত করছে, তার ক্যারেক্টারটার ওপর সাসপেক্ট করা হচ্ছে। তারপর এখানে আমরা যদি ঋত্বিক চক্রবর্তীর কথা বলি, ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটাও কিন্তু একটা সাসপেক্ট করা হচ্ছে এবং তার সাথে আরও কিছু ক্যারেক্টারগুলো এখানে দেখা হচ্ছে। তো একটা টান উত্তেজনা তো রয়েছেই। তো তার সাথে সাথে এখানে 3টে গান আমরা শুনতে পাচ্ছি। তো 3টে গানের মধ্যে প্রথম গানটা কিন্তু একটু অন্য স্টাইলের একটা গান। মানে এই গানগুলো মানে একটু, যেহেতু এইটা একটা জমিদারির সময়কার একটা গল্প, তো সেই সময়কার অনুযায়ী একটা গান রয়েছে, সেটা এই পরিচয় গুপ্তর করেই একটা গান রয়েছে। এবং এখানে আমরা ব্রিটিশও মানে ব্রিটিশেরও কিছু ক্যারেক্টার আছে, মানে ব্রিটিশ মহিলার ক্যারেক্টার আছে, সেগুলো আমরা দেখতে পাবো। এবং তাছাড়া এখানে আরও যে 2টো গান আছে, 2টো গান কিন্তু বেশ ভালো গান, দুটো শুনতে ভালো লাগছে গানগুলো। এবং এখানে যে বিজিএমটা ইউজ করা হয়েছে, বিজিএমটা কিন্তু ভালো বিজিএম। মানে এই ধরনের সাসপেন্স বা আমরা গোয়েন্দা গল্পের কথা যদি বলি, যেরকম ধরনের বিজিএম হওয়া উচিত সেরকমই একটা বিজিএমটা বেশ ভালো বিজিএম হয়েছে। এবং এখানে লোকেশনগুলো, যেগুলো লোকেশানে শ্যুট করা হয়েছে সেগুলো খুব ভালো। এবং যেটা মেন আরেকটা জিনিস বলার, সেটা হচ্ছে জয় সেনগুপ্ত ক্যারেক্টারটা, তাকে যে লুকটা বীভৎস লাগছে ভাই, লুকটা খুবই ভালো একটা লুক হয়েছে। এবং এখানে ট্রেলারটা একটু বড় হয়ে গেছে, আমার মনে হয় একটু ছোট করে দেখালে ভালো হতো। তো আর যেটা আমার খারাপ লেগেছে এখানে, সেটা মানে দেখতে ভালো লাগছে না, সেটা হচ্ছে লাস্ট সিনে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিদেশি মহিলা আসছে, উনি এই জমিদার বাড়ির সামনে, সেখানে একজন বয়স্ক মানুষ একটা কিছু কথা বলছে। তো সেই জায়গায় তার যে লুকটা বা চুলটা, সেইটাকে যে দেখানো হচ্ছে, তো সেইটা কিন্তু আমার মানে তোমরা দেখলে বুঝতে পারবে, মনে হচ্ছে যে ফলস চুল লাগানো। তো এই জায়গাটা আমার একটু খারাপ লেগেছে। এবং
তাছাড়া এই ট্রেলারটা এতটা বড় হয়েছে, এই জায়গাটা একটু খারাপ লেগেছে। আর একটু ছোটো হলে ভালো হতো, কারণ আমার মনে হয় না এতটা বড় মানে সেরকমভাবে মানে গল্পটা সম্বন্ধে তো পুরোটাই বোঝা যাচ্ছে যে কী হতে চলেছে, কিন্তু কে কাণ্ডটা করছে বা খুনটা করছে সেটাই দেখতে গেলে আমাদের সিনেমাটা দেখতে হবে। তো যাই হোক, মোটামুটি ঠিক আছে। তবে এরকম ধরনের গল্প তো আমরা এই গোয়েন্দা গল্পে এরকম ধরনেরই গল্প থাকে, তবে তার মধ্যে কতটা ভালো হবে সেটাই এখন দেখার বিষয়। পুরো সিনেমাটা না দেখলে তো বোঝা যাবে না। তো যাই হোক, আমার তো মোটামুটি ভালো লেগেছে। এবং ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটা আমার মনে হয়, যেটা আরেকটু বলার, আমার ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটা কিন্তু আমার মনে হয় আরেকটু কিছু কিছু জায়গা, যেরকম ওই একটা জায়গায় বাজানোর মানে সিন আছে একটা, সেই জায়গাটা আমার খুব একটা ভালো লাগেনি ঋত্বিক চক্রবর্তী। তো এই কয়েকটা জায়গা ছাড়া মোটামুটি ভালো লেগেছে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও যে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল প্লে বাংলা পিবি। এবং ফেসবুকে তোমরা প্লে বাংলা পিবি সার্চ করতে পারো, সেখানেও তোমরা আপডেট পেয়ে যাবে। ধন্যবাদ।